সবাই কেমন আছেন? ধর্মীয় বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাই না, কারণ আমি অসুস্থ। কিন্তু এমন কিছু সিচুয়েশন এসে পড়ে, কথা না বললেও কোনো কথা থাকে না। প্রথম কথা হলো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, তাই যদি হয়তো মুসলমানরা কিছু করছে, তার মানে কি আপনারা মুসলমানের লোকের দল বাড়াবাড়ি করতে চাইতেছেন? যাই হোক, এই প্রশ্ন বাদ। সমাডালে তর্ক বিতর্ক করতে গেলে অনেক জায়গা অনেক দূর যাইতে হয়। আজকে কালকে রাত্রেই একটা জিনিস দেখলাম, গোবিন্দ পরামানিক উনি একটা কথা বললেন, হিন্দুদের জন্য আলাদা নির্বাচন হ্যান ত্যান পেন। ভাই, এই বাংলাদেশে কি আপনি হিন্দুরাই কি প্রমাণ করতে চাইতেছেন? জামাতি ইসলামের পিয়ার নির্বাচনের দরকার আছে, কারণ জামাতি ইসলামের যে আমির উনি সিলেটের সিট পাবে না। এনসিপির পিয়ার নির্বাচনের দরকার আছে, কারণ তারার জন্য তার ইয়েতে সিট পাবে না। আপনার কি এমপি মন্ত্রী হওয়ার শখ আছে? যদি এমপি মন্ত্রী হওয়ার শখ থাকে, তাহলে রাজনীতিতে নাম দেন। এই ধর্মীয় অনুভূতি কাজে লাগানো কি? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ধর্মীয় রাজনীতি, যে নাকি ধর্মের ব্যবহার করে ধর্মের কান্দে পাড়া দিয়ে একটা কিছু চলতে। হ্যাঁ, ওনার শুভাকাঙ্ক্ষীরা অনেকেই এই করবেন যে আমি ওনার ব্যাপারে চামচামি করে বেশি কথা বলতেছি। গভীরভাবে চিন্তা করে দেখেন তো, গত বছর 24-এর যখন নাকি জুলাইয়ের পর পর হিন্দুর উপর ভয়াবহ অত্যাচার নেমে এলো, উনি কি বললেন? এই ভারতকে আমরা লাগে রুড়ি লেবে উড়িছেন, গা বাসা কথা পাশ কাটায় চলে গেলেন। এতদিন ভরা নীরব। কিছুদিন আগে কুরুলের এই জায়গায় নীলক্ষেতের এখানে রেললাইনের সাথে মন্দির ভাঙ্গ হইল, উনি তো নীরব। উনি আবার এই দেখলাম একটা টাটা দিচ্ছেন, উনি গাত তুলে একটা মন্দিরের জায়গা উদ্ধার করছেন। সনাতন ধর্মের কাজ কি একটা মন্দিরের জায়গা উদ্ধার করা? আরে এরকম একটা মন্দিরের জায়গা উদ্ধার করতে কি এত বড় পথ লাগেনি? তাহলে কইতে পারেন আপনি কি কখনো করছেন? আমার শরীর যখন সুস্থ ছিল, তখন আমি একা একা চিল্লা লাগে জানি মনে এমন কাজ করছি। আর ডকুমেন্টস চাইলে এই সবচেয়ে বড় ডকুমেন্টস ওনার কাছেই আছে, 2012-13-14-তে। কারণ কুমিল্লা দক্ষিণ আলিরচরের একটা মন্দিরের ব্যাপারে ওনার সাথে আমি বাড্ডা বৌদ্ধ মন্দির ওই সাইডে স্বাধীন ভাইয়ের লোকে দেখা করতে গেছিলাম। ওনার সময় নাই, উনি কথার পাশ কাটায় গেছেন, কিন্তু কাজ কিন্তু টাইমে থাকে নাকি। যদিও আমিও কাজটা পরিপূর্ণ সম্পন্ন করি নাই, নোটিশ যা মোটামুটি কাজটা একটা ক্যাপচার বাজার না দিচ্ছে। এটির লাগে কি এত বড় পথের দরকার ধরে? এত বড় পথের দরকার ধরে? হ্যাঁ, আজকে আপনি কইতাছেন এইরকম নির্বাচন না হলে বিশ্ববাসী এন জানবে, তেন জানবে, পেন জানবে। আরে ভাই, আপনি হিন্দুর আরে লইয়া খামোকা ফেসে জড়াইতেছেন। রাজনীতি করতে চাইলে যে কোনো দলে নাম দেন, আর যদি কোনো দলে নাম দিতে না পারেন আমারে কইন, আমি আপনার যে কোনো দলের পদে কিও করে যে অসুস্থ হয়ে গেছি আর কি হয়েছে, 2-4টা লোককে পরিচিত নাই। যদি রাজনীতি করি ফ্যাট বেচে ভাত খাইতে হয়। এটা কি শুরু করছেন আপনারা? চিন্ময় প্রভুর নামে, চিন্ময় প্রভু যে জেলে রাষ্ট্রদ্রোহিতা মামলা, উনি পতাকা কোন সময় কি উড়াইছে না নামাইছে এটা লাগিয়া কো, এখন যে পাকিস্তানি পতাকা উঠতেছে এইগুলো হইতেছে, আপনি কি এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে চিন্ময় প্রভুর মুক্তি দাবি জানাইছেন? না, দাবি জানান নেই। রংপুরে যে দেখা গেছে এই এতগুলো হিন্দু বাড়ি ঘরে আগুন জ্বললো, কই আপনি কি উনি গিয়ে কোনো বক্তব্য দিয়েছেন নাকি দুইটা সাহায্য করে আইছেন? যে কোনোটাই করলেন না, তো ডাক করে আপনার এই নির্বাচনের জন্য কি লাগে উঠলো? ভাই, হিন্দুরা আরে ভালো থাকতে, এই দেশে এমনিতেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরা বহুত চাপে আছে। কারণ আপনারা যারা ধর্মীয় বাজে আছেন তারা এক জিনিস, যারা ধর্মীয় পাগল তারা হলো আরেক জিনিস। ধর্মীয় পাগল হলো দেখা গেছে পাগলের মতো থাকে, দেশের দেখা গেছে আইন কানুন কোনো জোর জামেলা থাকতে পারে, ডাল দেওয়া ভাতকে আল দেওয়া হাঁটতে যায়। হেরার অনুভূতি লইয়া মাথা কামায় না, হেরারে একটু হেরার মতো শান্তিতে থাকতে দেন। এই যে আপনার এই যে একটা বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিয়ে আপনি কি প্রমাণ করলেন? হিন্দুর লেগে আলাদা আসন দরকার, হিন্দুর লেগে আলাদা আসন দরকার, এই দেশে তো সমকামীর লেগে আলাদা আসন দরকার। তো এই যে সংসদে গিয়ে কি আপনি
করবেন রাম রাম, আর আরেক ছাড়া করবো ভাই কি মারলা ভালো নাকি? যে কোনো কথাবার্তা বলবেন, উচ্চ পদে আসেন, এমন কোনো কথা কইেন না যে কথার পরিপ্রেক্ষিতে নিজেরার পেছে পড়ে। আপনারা ধর্মীয় কী কাজটা করতেছেন? আজকে থেকে 2007, 2008, 2009-এর দিকে খেয়াল করে দেখেন তো, বারুদি রিপন পাগলা নামে একটা পাগল এই শ্মশানের দিকে খেপছিল, কারণ বারুদি শ্মশানের সাইডের জায়গা দখল হয়ে গেছে। কি আপনারা তো বারুদি সম্পর্কে সবাই জানেন, ওই জায়গাটা কি কাগজপত্র দিয়ে সম্পূর্ণ জায়গা বারুদির আন্ডারে আছে? স্বামীবাগ থেকে কিন্তু লোক যায় এখানে, কিন্তু ওই ব্যাপারে কেউ কোনো কথা বলে না। তো জানি যারা সরকারের নিবন্ধিত জুড়েতে আছে হিন্দু সংগঠন বিভিন্ন, তারা নিজেরা একটু ব্যবসা বাণিজ্য করে ভালো মন্দ থাকানোর লেগে, ভালো মন্দ খাওয়ানোর লেগে যদি করতে থাকে সমস্যা নাই, কিন্তু হিন্দুরা আগে বিপদে ফেলে লাভটা কিন্তু আপনি করেন। সাধারণ হিন্দুরার কাছে আমার একটাই অনুরোধ, দেশের সম্প্রীতি বজায় রাখেন, নিজেরা এই দুঃসময়ে একটু বিবেক খাটায় চলেন, নিজেরা একটু শান্তি মতো চলি। ঈশ্বর সর্বত্র মঙ্গলময়, তার কাছে আমরা দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করি, শান্তি সব দেখে। আমার কথাতে যদি কোনো ভুল থাকে, ছোট্ট মানুষ, বয়স কম, ভুল থাকতেই পারে, কমেন্টসে ধরায় দিয়ে নেন। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো।